ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও খাদেমের দল, এই 5টা আঙ্গুল দ্বারা আমি বুঝি নাই রহমতে আলম নবী আমারে কি বুঝাইতে চাইছেন, ব্যাখ্যা লাগবে। কেননা হজের সময় সন্নিকট হয়ে গেছে, আমি মক্কায় যাব না মদিনায় থাকবো, এর ব্যাখ্যা আমারে জানার দরকার। যাও যাও চলে যাও। কয়েক এলাকা পরে একজন আছেন যার নাম ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি। দুনিয়ার ভিতরে যিনি একজন তাবিরুর রুইয়া নামক একটি গ্রন্থ লিখেছেন, স্বপ্নের ব্যাখ্যা। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহির কাছে একজন তালেবে ইলমকে পাঠিয়ে দিয়েছে। ইমাম মালিক ডাক দিয়ে বলে, রে খাদিম যাইবা, কিন্তু আমি ইমাম মালিক এই স্বপ্ন দেখেছি, নাম বলবা না। যদি প্রশ্ন করে কে স্বপ্ন দেখেছে, স্বপ্নের ব্যাখ্যা লাগবে। বিশ্ব নবী রাতের বেলা এসে 5টা আঙ্গুল দিয়ে কি জানায় গেলেন। সঙ্গে সঙ্গে খাদিমরা হাজির হয়ে গেছেন। ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর গোলাম, একজন আমাদেরকে পাঠাইছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, রাতের গভীরে 5টা আঙ্গুল দেখায়া বিদায় নিয়ে চলে গেছেন। রহমতে আলম নবী কি বুঝাইছে তিনি বুঝতে পারতেছেন। আপনি তাবিরুর রুইয়া কারক, আপনি স্বপ্নের ব্যাখ্যা ভালো বোঝেন, আপনি ব্যাখ্যাটা জানায় দেন। এখন ইবনে সিরিন ডাক দিয়া বলে, রে গোলাম, দুনিয়ায় এমন স্বপ্ন কে দেখেছে আগে আমারে বলো, পরিচয় না দিলে বলবো না। তালেবে ইলমরা বলে, না হযরত, পরিচয় দেওয়া নিষেধ। ইবনে সিরিন বলে, আমার স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারবো না, পরিচয় যদি না দাও স্বপ্নের ব্যাখ্যাও বলা নিষেধ। ডাক দিয়ে বলে, ও খাদেমের দল, এই বর্তমান যুগে এই সময় এমন স্বপ্ন ইমাম মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। একটু জবান খুলে বলেন না আল্লাহু আকবার। খাদেমিনরা আশ্চর্য হয়ে চলে আসছেন। ডাক দিয়ে বলে, শায়েখ এমন কথা বলেছে, বলবে না, পরিচয় চাই। আবার এই কথাও বলেছে এই যুগে ইমাম মালিক ছাড়া এই স্বপ্ন কেউ দেখতে পারে নাই। আল্লাহর বান্দা ইমাম মালিক ডাক দিয়ে বলে, রে গোলাম, স্বপ্নের ব্যাখ্যা আমার লাগবে, যাও যাও। আল্লাহর বান্দা ইবনে সিরিন যেহেতু বুঝেই ফেলেছে কে স্বপ্ন দেখেছে, যাও যায় বলো, হ্যাঁ ইমাম মালিক দেখেছে, কি ব্যাখ্যা হবে জানায় দাও। সঙ্গে সঙ্গে খাদেমরা যায় সালাম দিয়ে বলে, হযরত, হ্যাঁ আপনার কথাই সঠিক, ইমাম মালিক স্বপ্ন দেখেছে। সাথে সাথে ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলে, এ খাদেমের দল, একটু বসো, আমি তোমাদেরকে জানায় দেই। সূরা লুকমানের শেষ আয়াতের ভিতরে রব্বে কারীম 5টা কথা বলেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। ইমাম মালিককে যা বলবা আমি ইবনে সিরিনের পক্ষ থেকে সালাম জানাইছি। আর সূরা লুকমানের শেষ আয়াতটা সুন্দর করে তারে বুঝতে বলবা। আল্লাহ 5টা ইলম তিনার কাছে রাখছেন, নবী কেউ জানায় নাই, দুনিয়ায় কাউকে জানায় দেয় নাই। ইবনে সিরিন ডাক দিয়া বলে, রে গোলাম, যা বলবা বিশ্ব নবী এই 5 আঙ্গুল দ্বারা ইমাম মালিককে জানাইছে। ও ইমাম মালিক, এই 5টা ইলমের খবর আমি রাসূল জানি না। তুমি আমার মদিনায় থাকবা না মক্কায় যাইবা, সিদ্ধান্ত নাও। তোমার মওত কোন জমিনে হবে আমি নিজেও জানি না, তুমিও জানো না। তাহলে দুনিয়ায় এখন কি করবা, তুমি সিদ্ধান্ত নিয়ে নাও। ইবনে সিরিনের কাছ থেকে যখন তারা চলে আসলেন, ইমাম মালিককে ডাক দিয়া বলে, হযরত, ইবনে সিরিন সূরা লুকমানের শেষ আয়াত তেলাওয়াত করতে বলেছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন তেলাওয়াত করতে লাগলেন, রব্বে কারীম ডাক দিয়ে বলে, নিশ্চয় কয়েক প্রকারের ইলম আমি রবের কাছে আছে। 1 নম্বরে ইনদাল্লাহ ইলমুস সাআ, দুনিয়ায় কিয়ামত কবে গঠিত হবে কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ জানি। ঠিক না ঠিক জোরে বলেন। 2 নাম্বার, দুনিয়ায় কোন জমিনে বৃষ্টি লাগবে কেউ জানে না। এ দুনিয়ার গোলাম, এক জমিনে বৃষ্টি হয় আর এক জমিনে হয় না। পাবনা শহরে বৃষ্টি হয়, একটু গাড়ি টান দিয়ে সামনে গেলে রোড শুকনা, বৃষ্টি নাই। আবার অমুক বাজারে বৃষ্টি হয় আর এক জায়গায় গেলে বৃষ্টি নাই। ঠিক না ঠিক জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়স, কোন জমিনে পানি লাগবে আমি আল্লাহ ভালো জানি। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, হে দুনিয়ার গোলাম বান্দি শোনো, মায়ের গর্ভে কি সন্তান আছে আমি আল্লাহ ছাড়া কেউ দুনিয়ায় জানে না। প্রশ্ন করতে পারেন, হুজুর এখন আলট্রাসাউন্ড করলে বোঝা যায়। ও গোলাম,
কথাটা শুনো 1-2 মাসের ভিতরে ধরা পড়ে না। রব্বে কারীম যখন কমপ্লিটলি বানায় দেয়, দুনিয়ায় 5-6 মাস যাওয়ার পরে তোমার মেশিন বুঝতে পারে, এরপরেও বুঝতে পারে না সন্তান যদি উপর হয়ে থাকে। ঠিক না বেঠিক? জোরে কন। এই জন্য রব্বে কারীম বলে ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, তোমার গর্ভে কোন সন্তান আছে, ছেলে না মেয়ে, কেমন হবে আমি আল্লাহ ভালো জানি। এ গোলাম, আর একটা হলো ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এ বান্দা বান্দি, আগামীকাল কোন আমল করবি, কোন কাজ করবি, তুই সিদ্ধান্ত নিতে পারস নাই। আমি আল্লাহ জানি কালকে তুমি কোন কাজ করবা। আমি আল্লাহ যেইটা তোমারে ডিসাইড করব ওইটাই করতে পারবা। ও বাবা, একটু মিলায় দেখো, রাতের বেলায় বসে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছো আগামীকাল আমি এই কাজ করব, সকাল বেলায় উঠিয়াই তুমি আর এক কাজে মনোনিবেশ হয়ে গেছো। যেই কাজ তোমার করার কথা ছিল ওই কাজ করতে পারো নাই। এমন হয় কি হয় না? জোরে বলেন। এ বান্দা বান্দি, তাহলে 4টা জিনিস বুঝলা। কিয়ামত কবে হবে আমি আল্লাহ জানি, দুনিয়ায় কোথায় পানি লাগবে আমি রব জানি, মায়ের গর্ভে কি সন্তান আছে আমি আল্লাহ জানি, আগামীকাল কোন কাজ করবা বান্দা তুমি জানো না, আমি আল্লাহ জানি। 5 নম্বরে রব বলেন বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে তোমার মৃত্যু হবে এটাও তুমি জানো না, জানি আমি আল্লাহ। ঠিক না বেঠিক? জোরে বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ সিজদায় পড়ে ডাক দিয়া বলে, আল্লাহ এতক্ষণে বুঝলাম তাহলে এখানে বসে থাকি লাভ নাই, হায়াত মউত কোথায় কি হবে তুমি ভালো জানো। আমি মদিনার থেকে মক্কায় হজ ব্রত পালনের জন্য রওনা দিলাম, কিন্তু আমার দিলের তামান্না মদিনায় মৃত্যু হলে আমি রাসূলের দেশে থাকতে পারতাম। এ দুনিয়ার গোলামের দল, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই আয়াতের তাফসীরের কিতাবে লাগ দিয়া বলে, রে গোলাম, কোন জমিনে মৃত্যু হবে জানো না, তাহলে মৃত্যুর জন্য সামান গুছায় নাও, মৃত্যুর জন্য নিজেকে তৈরি করিয়া নাও। হে কলিজার টুকরা যুবক ভাই, আজকে দুনিয়ার জন্য কত পাগল হয়ে গেল, অর্থ করি কামাইয়ের জন্য পাগল হয়ে গেল, বিবি বাল বাচ্চাদেরকে সুন্দর করে দুনিয়ায় সাজানোর জন্য পাগল হইছো। এ চুল দাড়ি পাকে গেছে রে বাবা, এখনো ঠিক মতো নামাজ নাই, কোরআনের তেলাওয়াত নাই, এখনো দুনিয়াতে রব্বে কারীমের বিধান মানতে পারো নাই, জিকির আজগার নাই, রবের ইবাদত নাই। এখনো যদি বলি রে বাবা নামাজ কেন পড়তে চাও না, মুখের ভিতরে দাড়িটা কেন রাখো না, কোরআন থেকে কেন দূরে সরে গেছো, বাবাজিরা ডাক দিয়া বলে, বাবা এখনো ছেলে মেয়ে নিজের পায়ে দাঁড়ায় না, এখনো কিছুই করতে পারি নাই। এ কলিজার টুকরা যুবক, কি চিন্তা করিয়া দুনিয়ায় চলছো? তোমার মতো যুবকরা কি আজকে মৃত্যুবরণ করে না রে ভাই? মোটর সাইকেল নিয়ে বাহির হয়ে গেছে, কিছু দূর যাওয়ার পরে আজরাইল খপ করিয়া ধরিয়া দিছে। ভালো মানুষ অফিস থেকে বাহির হয়ে বাড়ির দিকে রওনা হয়, বাজার করিয়া ব্যাগ নিয়ে রওনা হইছে, মতের মধ্যেই বুকের ভিতরে ব্যথা শুরু হয়, ওই গোলাম কবর পর্যন্ত চলিয়া যায়, হাসপাতাল বেডও পায় না। এ যুবক ভাই, মনে করেছো তুমি বৃদ্ধ হইবা? এ পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আজকে কি চিন্তা করিয়া বইছো রে মা? দুনিয়ায় কি আবেদা হইবা না, দুনিয়ায় কি নেককারিনী হইবা না রে মা? রব্বে কারীম মায়েদের আমলের কথা বলিয়া দুয়া শিখায় দিছি। ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে বান্দা বান্দি, আমি রবের কাছে দোয়া কর, ও মালিক দুনিয়ায় সন্তান দান করেছো, নেককার বানায় দাও, এমন সন্তান দান করো যেই সন্তানের দ্বারা চক্ষু শীতল হয়, মুত্তাকিনদের ইমাম হয়। রব্বে কারীম ডাক দিয়া বলে, রে গোলামের দল, সন্তান যখন একটা মায়ের গর্ভে আমি আল্লাহ দেই, দুনিয়ায় ওই মা বোনেরা নাফরমানি থেকে যদি দূরে না যায়, ইবাদত বন্দিগির ভিতরে যদি রাত্রটা না কাটায় দেয়, দিনদার আবেদা যদি না হয়,
যায়, ওই সন্তান দুনিয়ায় ভালো হইতে পারে না। একজন মা যখন আবেদা হয়, দিনদারিনী হয়, দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিতে চায়, আল্লাহর নবী ডাক দিয়া বলে সন্তান সন্ততিও দিনদার হয়। একজন মা যদি নেককারিনী হয়, নামাজি পর্দানিশী পরহেজগার হয়, আল্লাহর নবী বলেন ওই সন্তানগুলো দিনদার পরহেজগার হয়ে যায়। এই জন্য রব্বে কারীম ডাক দিয়া বলেন কোন সময় মালাকুল মউত হাজির হয়ে যাবে রে গোলামের দল, একটু মৃত্যুর জন্য রেডি হও, ইবাদত বন্দেগী করো, কোরআনের মুহাব্বত অন্তরে নাও। আল্লাহর নবী ডাক দিয়া বলেন ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ, একটা নেক সন্তান দুনিয়ায় গঠন করিয়া যাও, যেই নেক সন্তান দুনিয়ায় তোমার খেদমত করবে, তোমার জন্য দোয়া করবে। দুনিয়ার থেকে মা বাবা যখন বিদায় নিয়ে চলিয়া যাইবা, ওই সন্তান কোরআন পড়বে, নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডাক দিয়া বলে ওই সন্তান মায়ের জন্য যখন বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ বলেন সন্তানের চোখের পানি গড়ায়া পড়তে দেরি হয়, আমি আল্লাহ ওর মা বাবার কবরের আযাব মাফ করতে দেরি করি না। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা ও পর্দার আড়ালের মা, মনটাই কি চাই না একটা সন্তানকে দিনদার বানাইবা? মনটাই কি চাই না একটা সন্তানকে হাফেজে কোরআন বানাইয়া যাও? এরে বাবা, এই জন্যই তো তোমাদের এই পার গোবিন্দপুর গোরস্থান সংলগ্ন মাদ্রাসা কায়েম করেছো। আজকে একটা সন্তানের মাথায় পাগড়ি দিয়া দিলা, এটা তোমাদের হাতের ফসল, কামাই সুন্দর হয়েছে। এই মাদ্রাসায় সন্তান দিয়ে দাও, কোরআনের খাদেম বানাও, দিনদার বানায় যাও, তাহলে কেমন লাভবান হইতে পারো বা দিলের কান দিয়া শুনিয়া নাও। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনার মালফুজাতের ভিতরে লেখেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দিয়ে বলে রে গোলাম, এই দুনিয়ায় যারা আমি মাওলার ওলি বন্ধু হইবা, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ ডাক দিয়ে বলে রে গোলামের দল, কেমনে ওলি হইবা? আমি আল্লাহ তোমাদের সামনে গাইডলাইন দিলাম, কোরআন নবীর আদর্শ সুন্নাত দিয়া দিলাম। আমি আল্লাহর কোরআন মানো, নবীর আদর্শ মানিয়া সোহবতে আহলুল্লাহর কাছে যাও, ঈমান আমল ঠিক করিয়া আমি রবের বন্ধু হয়ে যাও। বন্ধু হয়ে যদি কবরে আসতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলাম রব্বে কারীম ডাক দিয়ে বলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে দুনিয়ার গোলাম, হাসান বসরিকে জানো, যিনি একজন যুগশ্রেষ্ঠ বড় বুজুর্গ আলেম আবেদ, যিনি তাবেঈ ছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনার জন্ম হয়। তিনার জন্মের পরে হযরত হাসানের বাবা সন্তানকে কোলে নিয়ে হযরত ওমরের সামনে হাজির হয়ে গেলেন। ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আমারে একটা সন্তান দান করেছেন, সন্তানটারে একটু দোয়া করিয়া দেন, সন্তানটার সুন্দর একটা নাম রাখিয়া দেন। হযরত ওমর বাচ্চাটারে কোলে নিলেন, কোলের ভিতরে নিয়া কপালে চুমা দেয়, আর ডাক দিয়া বলে ওয়াজহুহু হাসানুন ওয়া সাম্মুহু হাসান, তোর চেহারা সুন্দর, তোর নামটাও রাখিয়া দিলাম হাসান। সেই থেকে হাসান বসরি হয়ে গেল। বুসরা শহরে থাকার কারণে হাসান বসরি তার মালফুজাতের ভিতরে লিখছেন দুনিয়ার গোলাম নেককার সন্তান গঠন করিয়া গেলে কেমন লাভ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নের ভিতরে দেখেন এলাকায় যেই বড় কবরস্থান আছে,
কবরস্থানের পাশ দিয়া যখন হাঁটা আরম্ভ করেছে, দেখে অনেকগুলা মানুষ সারিবদ্ধ হয়ে দাঁড়ায় গেছি, কারা যেন কি বন্টন করতেছে। হাসান বসরি সামনে যায় সালাম দিয়া বলে, ভাই এই গোরস্থানের ভিতরে তোমরা কি করতেছো? আল্লাহ ওয়ালা যারা হয়, খাস বুজুর্গ যারা হয়, তাদেরকে রব্বে কারীম কাশফুল ইলহামের মাধ্যমে অনেক কিছু দেখায় দেয়। এই জন্য রাসূল হাদিসের ভিতরে বলেছেন, কারামাতুল আউলিয়া ও হাক্কুন, যারা বুজুর্গ কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, তাদের থেকে কিছু কারামত অলৌকিক যদি গহির হয়ে যায়, এগুলার উপরে বিশ্বাস করার নাম হলো ঈমান। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, স্বপ্নের ভিতরে দেখি গোরস্থানে সব মাইয়াত দাঁড়াইছে, 2-3 জন মিলিয়ে একটা করে ব্যাগ হাতে ধরায় দেয়। হাসান বসরি ডাক দিয়া বলে, রে ভাই এত গোরস্থানের ভিতরে তোমরা কি করতেছো? ফেরেশতারা ডাক দিয়া বলে, রে হাসান, আপনার মতো কয়েকজন বুজুর্গ দুপুর বেলায় গোরস্থানের পাশ দিয়া যাইতেছিলেন, সব মানুষ মিলে দাঁড়ায়া কোরআনের সূরা ফাতিহা তেলাওয়াত করেছে, সূরা ইয়াসিন তেলাওয়াত করেছেন, সূরা রহমান তেলাওয়াত করেছে, সূরা ইখলাস ইস্তিগফার দরুদ শরীফ আমল করার পর গোরস্থানের সকল মাইয়াতের জন্য আল্লাহর কাছে দোয়া করিয়া বলছে, মালিক দোয়া দরুদ যা পড়েছি গোরস্থানের সব মাইয়াতদের ভাগ করে দাও। আল্লাহ আমরা ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে পাঠায়া দিছি, যাও যাও নেকিগুলো আরো বাড়ায়া দিলাম, গোরস্থানের সব বান্দা বান্দির আমল নামার নেকিগুলা ভাগ করে দিয়া দাও। আল্লাহর বান্দা হাসান বসরি শুকরিয়া আদায় করে স্বপ্নের ভিতরে বলে, মালিক তাহলে দুনিয়ায় আলেমদের দুআর বদৌলতে, তালেবে ইলমদের দুআর বদৌলতে গোরস্থানের মাইয়াত গুলারে মাফ করিয়া কবর জান্নাতের বাগান বানায় দাও। হাসান বসরি বলে, এমন অবস্থা দেখিয়া গোরস্থানের ডান কন্যারে তাকাইলাম, দেখি এত সুন্দর ফুলের ডেকোরেশন, সুন্দর সাজানো, ইতিপূর্বে এত সুন্দর ডেকোরেশন কোনোদিন দেখি নাই। একজন আল্লাহর বান্দি শান শৌকতে বসিয়া রইছে, সুন্দর পোশাক পরে ফুলের বাগানে বসিয়া রইছে। হাসান বসরি কৌতূহল হয়ে সামনে দাঁড়াইছে, সালাম দিয়া বলে, ও মা, সব মানুষগুলো লাইন ধরিয়া দাঁড়াইছে আমল নামা নেওয়ার জন্য, নেকির ব্যাগগুলা নেয়, আপনার কি নেকির প্রয়োজন নাই? আপনি কেন এই জায়গায় বসিয়া রইছেন? আল্লাহর বান্দি আমার দিকে তাকায়া বলে, তুমি কে গো শোনা, তোমার নাম কি, তুমি কি রবের আয়াত জানো না? হাসান বসরি বলে, আমি জানি, আমার নাম হাসান বসরি। আল্লাহর বান্দি আমারে ডাক দিয়ে বলে, রে হাসান, আল্লাহ যে ঘোষণা দিয়েছে তুমি কি তেলাওয়াত করো নাই? আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হাসান বসরি বলে, মা আমি তো জানি, আমি এর পরেও আপনারে প্রশ্ন করলাম, তাহলে কি আপনি দুনিয়ায় বড় বুজুর্গ? বলে, না আমি বুজুর্গ হইতে পারি নাই, কিন্তু দুনিয়ায় বুজুর্গ আলেম আবেদ একটা সন্তান গঠন করে রেখে এসেছি। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও দুনিয়ার গার্জিয়ান বাবা মা, এখান থেকে শিক্ষা নেও। হাসান বসরি ডাক দিয়া বলে, রে মা জননী, কেমন সন্তান গঠন করেছেন? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, আমার একটা মাত্র সন্তান, রব্বে কারীম ছেলে সন্তান পেটে দিয়েছিলেন, সন্তানের নাম আব্দুর রহমান। ও যখন আমার পেটে 8 মাস বয়স, ওর বাবা দুনিয়ার থেকে বিদায় নেয়, বড় কষ্ট করে আমি তারে লালন পালন করেছি, মানুষের বাড়িতে
বাড়িতে কাজ করেছি, কখনো নাফরমানি করি নাই। আমার জীবন যৌবন সব উৎসর্গ করেছি। আমি ইচ্ছা করলে সন্তানকে ফেলাইয়া দিয়া আর একজনের হাতে যায় সুসংসার করতে পারতাম, কিন্তু করি নাই। আমার বাচ্চা ধনদের দিকে তাকায় রবের জন্য তারে কুরবানি করেছি। আমার সন্তান বড় হাফেজ আলেম আবেদ। আমি হাসানে বসরি তোমারে জানায় দেই, এই বুসরা বাজারের এক কন্যারে আমার সন্তান কাপড়ের ব্যবসা করে, দুপুরের অর্ধেক সময় আর অর্ধেক সময় মাদ্রাসায় খেদমত করিয়া যায়। এরে আল্লাহর গোলাম হাসানে বসরি ডাক দিয়া বলে, মা তোমার সন্তান তোমার জন্য কি সেভাবে দোয়া করে, কেমনে সেবা করে। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, রে হাসান, ওই মানুষের দোয়ার আমার প্রয়োজন নাই। আমার সন্তান প্রতিদিন ফজরের পর আমি মায়ের কবরের কিনারায় দাঁড়ায় এক পারা কোরআনের তেলাওয়াত শোনায় যায়। আবার সন্ধ্যা বেলায় আমি মায়ের কবরে এক পারা কোরআনের তেলাওয়াত শোনায়। রব্বে কারীমের নবী বলেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা। এ দুনিয়ার উম্মতের দল, একটি হরফ উচ্চারণ করলে 10টি করে নেকি হয়। আমার বান্দা বান্দি শুনিয়া নাও। আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, ওই কোরআন যারা তেলাওয়াত করবে তারা যেই সওয়াব পাবে, যারা সহযোগিতা করবে একই সওয়াব আমলনামায় যাবে, যারা শ্রবণ করবে তারাও একই রকম সওয়াব পেয়ে যাবে। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, রে হাসান, আমার সন্তান যখনই নামাজ আদায় করে শেষ করিয়া আমার জন্য রবের কাছে কান্দে, ব্যবসা করিয়া প্রতিদিন যেই টাকা কামাই করিয়া নেয় 3 ভাগ ভাগ করিয়া 2 ভাগ রাখিয়া দেয়, আর 1 ভাগ আমি মায়ের জন্য আল্লাহর রাস্তায় দান করিয়া দেয়। আমার রব প্রতিদিন সন্ধ্যা বেলায় আমার কাছে সব আমলনামা পাঠায় দেয়। আর ডাক দিয়া বলে, রে বান্দি, এমন সন্তান গঠন করে এসেছ যেই সন্তান তুমি মায়ের কথা বলে না, তুমি মায়ের জন্য দোয়া করে সব সময় হাদিয়া পাঠায়। ও হাসানে বসরি, আমার সন্তানের সঙ্গে যদি দেখা হয় বলিও, আমি মা ওর উপরে খুশি আছি, আমি ওর জন্য দোয়া করি আল্লাহ যেন ওর হায়াত বাড়ায়া দিনদার বানায় দেয়। হাসানে বসরি বলে, আমার ঘুম ভেঙে গেল, ফজরের নামাজ আদায় করলাম, মাদ্রাসায় তালেবে ইলমদের হক আদায় করলাম, এরপরে বিকালের দিকে আসরের সময় বাহির হইলাম, দেখি আসলে ওই যুবক কেউ আছে নাকি। তালাশ করতে করতে যায় দেখি সত্যি আব্দুর রহমান নামে এক হাফেজ কোরআন ওই কাপড়ের দোকানে বসিয়া কোরআনের তেলাওয়াত করতেছে। খরিদ্দার নাই, বসে বসে কোরআনের তেলাওয়াত করে। আমি হাসানে বসরি যায় সালাম দিলাম। আল্লাহর বান্দা কোরআন বন্ধ করিয়া দৌড়ায় আমার সামনে আসিয়া বলে, হযরত কখন আসছেন বুঝি নাই। আমি ডাক দিয়া বললাম, সোনা তোমার নাম কি? আব্দুর রহমান। বলে, জি হ্যাঁ। তোমার মা কি অমুক কবরস্থানে শুয়ে আছে? বলে, হ্যাঁ। প্রতিদিন সকাল বিকাল কি কোরআনের তেলাওয়াত শোনাও? বলে, জি হ্যাঁ। প্রতিদিন কি দান করিয়া যাও? সন্তান ডাক দিয়া বলে, জি হযরত। আল্লাহর গোলাম ডাক দিয়া বলে, হযরত এত কিছু আপনি কেমনে জানলেন? কি হয়েছে বলিয়া দাও। হাসানে বসরি কান্দে আর বলে, রে বাবা, তুমি একজন জান্নাতি নারীর সন্তান। আমি হাসানে বসরির দোয়া কবুল হয় কিনা গ্যারান্টি নাই। তুমি একজন আবেদা নারীর সন্তান, তোমার মা তোমার উপরে খুশি, তোমার জন্য দোয়া করে। আমি আসছি, তুমি একটু আমার জন্য দোয়া করিয়া যাও। আল্লাহর বান্দা হাসানে বসরির কথা শোনার পর যুবক হাউমাউ করিয়া কান্দে।
আর ডাক দিয়া বলে হযরত আপনি তো যুগ শ্রেষ্ঠ বড় বুজুর্গ আলিম, আপনি আমার দাদা উস্তাদ লাগেন, আমার উস্তাদের উস্তাদ হলো আপনি, আর আপনি এমন কথা বলতেছেন। হাসান বসরি স্বপ্নের সব শুনায়া দিলেন। আল্লাহর বান্দা যুবক তখন ডাক দিয়া বলে আল্লাহ আমি আমার মায়ের খেদমত জমিনে তেমন করতে পারি নাই, দুনিয়ায় লেখাপড়া শেষ করার পর মাকে টান দিয়া নিয়ে গেছ, এই জন্য যতদিন বাঁচিয়া থাকবো 2 বেলা কোরআনের তেলাওয়াত শোনাইব। এলাকার মুসলমান আল্লাহর গোলাম, গোরস্থান সংলগ্ন মাদ্রাসা 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত হয়। এরে বাবা তুমি কোরআন পড়তে শেখো নাই, সন্তানদেরকে দিনদার বানাইতে পারো নাই, মাদ্রাসার মুহিব্বিন হও, অর্থ করে মাদ্রাসায় ব্যয় করিয়া নাও, একজন তালেবে ইলম এতিমদের সাহায্যকারী হও, এতিমদের মাথায় হাত বোলায়া দাও, আলেমদের ভালোবাসনেকারী হও। খোদার কসম করিয়া বলিয়া গেলাম ওই মা সন্তান দিনদার বানায়া যেই নেকি পাইছে, তুমি সহযোগিতা করার কারণে তালেবে ইলম গুলা কোরআনের হাফেজ হবে, দুনিয়ায় আলেম হবে, ইবাদত বন্দেগী করবে, এর পরিপূর্ণ পার্সেন্টেজ নেকি তুমি থাকবা না, তোমার আমল নামায় রব কিয়ামত পর্যন্ত পৌঁছায়া দিবে। এ নবীর আশিক উম্মতের দল, এর ছাড়া দুনিয়ায় আর কিছু নাই। রব ঘোষণা দিয়া বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এ বান্দা বান্দি আমি আল্লাহ ওসিলা ছাড়া তোদেরকে পার করব না, যে কোনো এক ওসিলার মাধ্যমে মাফ করিয়া নাজাত দিয়া দিব। আজকে সন্তানকে কোরআনের খাদেম বানাইতে পারো নাই, দুঃখ করার দরকার নাই। এই মাদ্রাসায় তালেবে ইলম আছে, উলামায়ে কেরাম আছে, নবীর ঘর মাদ্রাসা, একটু প্রাণ দিয়া ভালোবাসো, আলেমদের খোঁজ খবর নিয়ে নাও, তালেবে ইলমদের কার কি লাগবে খোঁজ নাও। এর ধনী তোমার তো সম্পদের অভাব নাই, আল্লাহ জমি জুমার মালিক বানাইছে, অর্থ করির মালিক বানায় দিছে, এই দুনিয়ায় সাহাবীদের ত্যাগ আর কুরবানির বিনিময় আজকে কোরআন তোমার আমার কাছে আসছে। আজকে এই কোরআনটাকে প্রতিষ্ঠিত করার জন্য, এই মাদ্রাসা সুন্দর করে দাঁড় করানোর জন্য আল্লাহ যেই আদেশ করেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর দেওয়া সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করিয়া যাও, আমি আল্লাহ এর বিনিময়ে মাফ করিয়া জান্নাতে পৌঁছা দিব। একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী, তওবা করে আবার তওবা ভাগিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। গুনাহ করছি আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দেন গো রব্বানা। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন। একটু জবান খুলে বলেন আমিন, আর জোরে জবান খুলে বলেন আমিন। আমাদের আব্বা আম্মা সন্তান বিবি আপনজন সবাইকে মাফ করে দেন। আল্লাহ গোরস্থানের সকল মাইয়েতকে মাফ করে দেন, আশেপাশের সব মাকাবের কবরস্থানকে মাফ করেন। একটু জবান খুলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে বুঝাইতে চাইলাম, চেষ্টা করলাম বুঝানোর, সেটা হলো কোরআন সুন্নাহর বাহিরে চললে নাজাত পাওয়া যাবে না। যাবে ভাই?
জোরে বলেন। তাহলে 5টা কথা জানাইলাম, দুনিয়ার যে যা করি এই 5টা জিনিস কিন্তু আমরা জানি না, বিশেষ করে মৃত্যুর কথাটা এই জন্যই বললাম, যেহেতু কবরস্থানের প্রোগ্রাম, পাশেই মাদ্রাসা, 2টা সমন্বয় করে একটু কথা আল্লাহ যতটুকু বলাইছে বোঝানোর চেষ্টা করলাম। আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীরা ইশারায় বুঝে যায়। ও বাবা, এই কবরে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তাহলে কবরে যদি শান্তি পেতে চাই, দুনিয়ায় শান্তির গাছ লাগায় যাওয়া লাগবে। কি কথা ঠিক না? জোরে বলেন, কি কথা ঠিক না? রাসূল ওই কথাই বলেছেন, ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, একটা নেক সন্তান হলেও গঠন করে যাও। এখন এই নেক সন্তান শুধু হাফেজ আলেম হলেই নেককার হয়, বিষয়টা এমন না। কত আমার যুবক ভাইরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, পর্দা করে, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? নামাজ ছাড়ে না, ভালো সঙ্গ থাকে, খারাপ সঙ্গের সঙ্গে মেশে না, মা বাবার বাধ্য হয়ে থাকে, কি এমন আছে না নাই? খালে মাদ্রাসায় পড়লেই যে বুজুর্গ হয়, আর মাদ্রাসা না পড়লে বুজুর্গ হয় না, বিষয়টা কি এমন নাকি? বিষয়টা এমন না। সোহবতে আহলুল্লাহ যারাই পাবে, চাই মাদ্রাসা হোক চাই গায়রে মাদ্রাসা হোক, একজন সোহবত যদি ইফতা হয়, ভালো মা বাবা যদি হয়, ভালো সঙ্গ যদি পায়, ওই সন্তানই দুনিয়ায় বুজুর্গ আর দিনদার হয়ে যায়। ঠিক না বেঠিক? জোরে বলেন। রাসূল ওই কথাটাই বলছেন, ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা। বাবারে, দুনিয়া থেকে চলে যাব, কিচ্ছু নিয়ে যাইতে পারবো না, আসছি যেমন খালি হাতে, যেতেও হবে খালি হাতে, মাত্র 3টা আর 5টা সাদা কাপড় ছাড়া কিছু যাবে না। এজন্য রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, 3টা কাজ ছাড়া 4র্থ নম্বর কাজ তোমার সঙ্গে পাবা না। যখন মানুষ মারা যায়, সব আমল কলস হয়ে যায়, 3টা রাস্তা খোলা থাকে। এক হলো সাদাকাতুন জারিয়া, দ্বিতীয় হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউলা, তৃতীয় নাম্বার ওয়া ইলমুন ইউনতাফিউ বি, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলে, সাদকায়ে জারিয়ার কাজ করো। সেটা কেমন? একটু মিসাল দিয়ে বুঝাই। আপনার রাস্তার পাশে জমি আছে, একটা যাত্রী ছাউনি বানায় দিলেন, পাশে একটা টিউবওয়েল গেড়ে দিলেন, নিয়ত কি? পথিকরা যাবে, একটু বিশ্রাম নিবে, একটু পানি পান করবে। খোদার কসম, যত মানুষ ওখানে বসবে, পানি পান করবে, একটু আরাম করবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, ওই পানিটা দিয়ে ওযু করে নামাজ পড়বে, যত নেকি কামাই করবে, এর পার্সেন্টেজ নেকি আপনার আমলনামায় রব সাথে সাথে দিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুজুর্গানে দিনরা বলেন, জনকল্যাণ যেই কাজ আছে কাজ করো। এলাকায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, ঈদগাহ আছে, গোরস্থান আছে, এদের পিছনে অর্থ করি ব্যয় করো, তাহলে কি হবে? বিশেষ করে বুজুর্গানে দিনরা বলেন, মাদারেসে দিনিয়া কওমিয়া, এখানে বিশেষ করে বেশি অতিশয় গরিব মিসকিন অসহায়ের বাচ্চারা লেখাপড়া করে। কি কথা ঠিক না? জোরে বলেন। আগেকার দিনে তো ধনী যারা একটু সম্ভ্রান্ত তারাই তো বাচ্চাদের কওমি মাদ্রাসায় দিত না। কি করতো জানেন? ওই খয়রাতি মাদ্রাসায় দিয়া লাভ আছে, ওদের কোনো সার্টিফিকেট নাই, না আছে ওদের কোনো কিছু, ওদের কোনো ভবিষ্যৎ নাই, এই চিন্তা করে না হয় দাখিল আলিয়া না হয় কলেজ বিশ্ববিদ্যালয়ে দিত। এই চিন্তা করে দিয়ে লাখ লাখ টাকা মা বাবা ওই সন্তানের পিছনে খরচ করে, যে সন্তান বড় চালাক চতুর, আসলেও চালাক চতুর হয়ে যায়। দ্বীনের শিক্ষা যখন পায় না, ওই বড় শিক্ষিত হয়ে অফিসার যখন হয়ে যায়, তখন ওই বুড়া বয়সে মা বাবা ভাত পায় না, বাচ্চারা খোঁজ নেয় না। বাবা যদি আবার বেশি কথা বলে, টান দিয়ে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? আর ওই একই পেটের যেই সন্তানটা একটু হাবাগুবা ছিল, কয় হুজুর এই পাগল বাচ্চাটারে আর মানুষ করতে পারলাম না, দিয়ে গেলাম মানুষ বানায় দিয়েন। ওই হাবাগুবাটাই একদিন আপনার দুনিয়াতেও সম্মানিত হয়, আখিরাতেও এই সন্তানটাই আপনার নাজাতের জরিয়া হয়। কি কথা ঠিক না? জোরে কন। কি ভুল বললাম বাবা? আমি বলেন কি ভুল বলছি? একটু আশেপাশে তাকায় দেখেন, শিক্ষিত সন্তান গঠন করেছেন, লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন, অফিসার হয়ে বসে আছে, তাদের বউ বাল বাচ্চা নিয়ে আরাম এসে আছে, আপনি বুড়া বুড়ি, আপনার কোনো খোঁজ নেয় না। আছে না নাই? জোরে বলেন। আর আরেকটা সন্তান মসজিদের ইমামতি করে, মাদ্রাসায় মক্তবে পড়ায়, মাস গেলে 8,000 বেতন পায়। মায়ের কাছে ফোন দেয়, ও মা তোমার যেটা দিয়ে আসছিলাম ফুরায় গেছে, আছে? ও মা তোমার ওষুধ কি ফুরায় গেছে? ও মা তোমার কি লাগবে বলো? ও বাবা তোমার কি লাগবে বলো? চাঁদে চাঁদে বাবার জিনিস না ফুরাইতেই হাজির হয়ে যায়, মায়ের জিনিস না ফুরাইতেই হাজির হয়। তখন ওই আফসোস করে
মা বাবা আর বলে কি যে ভুল করছি বেটা, তোরে তো আগে বুঝি নাই, তোরে যদি বড় বুজুর্গ বানাইতাম, বড় আলেম বানাইতাম, আল্লাহ আমারে আরো সম্মানিত করতো। কি কথা ঠিক না জোরে কন? কি কথা ঠিক না জোরে কন? এই জন্য রাসূল বলে এই সদকায়ে জারিয়ার নেকির জন্য 1 নাম্বার পন্থা হলো অর্ধকুড়ি, সময়, সমম যা আছে। তোমার টাকা নাই, দিতে পারো নাই, সময় দাও। তাও পারো নাই, তোমার অন্তরে ভালোবাসা আছে, আলেমদের একটু ভালোবাসো, তালেবে ইলমদের মাথায় হাত বোলাও, এতিম দেখলে কাছে টেনে একটু চুমা দাও, একটু মাথায় হাত দাও, তার থেকে দোয়া নাও। রাসূল কয় এই ভালোবাসাটুকু যে দেখাবা, হাসরের ময়দানে আমি তার হাত ধরে সুপারিশ করে জান্নাতে দিয়ে দিব।